الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين آمنت بالله صدق الله العلي العظيم আমরা গর্বিত আমরা মুসলমান যুব সমাজের উদ্যোগে আয়োজিত সপ্তম বার্ষিক ওয়াজ মাহফিলের চলতি অধিবেশনের মুহতারাম সভাপতি উপস্থিত হযরত উলামায়ে কেরাম অতিথিবৃন্দ মুরব্বিয়ানে আযম দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ প্রিয় ছাত্র ভাইয়েরা যুবক বন্ধুরা পর্দার আড়ালের মা ও বোন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি করুণা দয়া যে মহান মালিক আখরি পয়গম্বর শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমাদেরকে কবুল করেছেন আলহামদুলিল্লাহ। ও ভাই একটু বলেন তো আল্লাহ তাআলা আমাদেরকে কত নিয়ামত দিয়েছেন? অনেক না, অগণিত। অনেক মানে তো অনেক, তিন মানেই অনেক, তিন এটাই অনেক। তো আল্লাহ তাআলা আমাদেরকে কত নিয়ামত দিয়েছেন বলেন তো? অনেক না, কি? অগণিত। কুরআন আল কারীমের মধ্যে সূরা নাহল, সূরা ইব্রাহিম দুই জায়গায় আল্লাহ এই কথাটা বলেছেন। মালিক বলেন وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا إِنَّ الْإِنسَانَ لَظَلُومٌ كَفَّارٌ বান্দা আমি তোমাদেরকে এত এত নিয়ামত দিয়েছি, ওই নিয়ামত যদি গনে গনে শেষ করতে পারবে না। আচ্ছা একটু বলেন তো এই সমস্ত নিয়ামতগুলো কি একরকম, বরাবর, না বড় ছোট আছে? বড় ছোট আছে। সবচাইতে বড় নিয়ামত কোনটা? আল্লাহ তাআলা নির্দিষ্ট করে বলেন নাই এটা বড় নিয়ামত ওইটা বড় নিয়ামত। তবে কোরআনের শব্দ ব্যবহার থেকে আমরা বুঝেছি দুইটা নিয়ামত আল্লাহর দেওয়া বান্দার জন্য সবচাইতে বড় নিয়ামত। সেই শব্দটা হচ্ছে মান্না। মান মানে হচ্ছে খোটা দেওয়া, আরবিতে মান, বাংলায় খোটা দেওয়া। আল্লাহ দুইটা নিয়ামতের ক্ষেত্রে এই মান্না ব্যবহার করেছেন। আচ্ছা বলেন তো আমরা যখন কাউকে খোটা দেই তখন বড় অনুগ্রহের খোটা দেই না ছোটটার খোটা দেই? আপনি কাউকে 100 টাকা দিয়েছেন, আবার 1 লক্ষ টাকা দিয়েছেন, বলেন তো খোটা দেওয়ার ক্ষেত্রে কি বলবেন? তোকে না একদিন 100 টাকা দিছিলাম, এটা 1 লক্ষ। কারণ মানুষ খোটা দেয় কোনটা?
বড়টা। আল্লাহ তাআলার শানে খোঁটা দেওয়া এই শব্দ ব্যবহার বেমানান। এই জন্য আমরা অনুবাদ করি, তর্জমা করি যে আল্লাহ দুইটা নেয়ামতের ক্ষেত্রে অনুগ্রহ প্রকাশ করেছেন। মুফাসসিরিনে কেরাম বলেন, বুঝা গেল ওই দুইটা নেয়ামত মালিকের পক্ষের সবচাইতে বড় নেয়ামত। এর মধ্যে একটা সূরা হুজুরাতের শেষ দিকে আসছে। মালিক বলেন, ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলেন, বান্দা আমি তোমাদেরকে যত যত নিয়ামত দিয়েছি তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে আমি তোমাদেরকে ঈমানের নিয়ামত দিয়েছি। এই জন্যে আল্লাহর পক্ষের সবচাইতে বড় নিয়ামতের মধ্যে একটা নিয়ামতের নাম হইল ঈমান। বুঝে আসছে কথা? 2 নম্বর যেই নিয়ামতের ক্ষেত্রে আল্লাহ মান ব্যবহার করেছেন সেটা হচ্ছে, আমি শুরুতে একটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আল্লাহ বলেন, ও মুমিন, আমি তোমাকে চাইলে মূসা আলাইহিস সালামের উম্মত বানাতে পারতাম। পারতেন কিনা? ঈসা আলাইহিস সালামের উম্মত বানাতে পারতাম। আমি তা করি নাই। আমি তোমাকে আমার শ্রেষ্ঠ রাসূলের উম্মত বানায়া তোমাদের জন্য শ্রেষ্ঠ শিক্ষক, শ্রেষ্ঠ রাসূলকে আমি তোমাদের জন্য পাঠাইছি। কাজেই নবী হিসাবে আখেরি পয়গম্বরকে আমরা পেয়েছি, এটা আমাদের জন্য আল্লাহর পক্ষের সবচেয়ে বড় নিয়ামতের একটা। কত বড় নিয়ামত আমার নবী! আমার নবী কত বড় নিয়ামত! চিনি নবীকে? ভাই কথা কও, নবীকে চিনি না? তো বলে ফেলছে, এখন আর আমি কি বলবো? কথা তো ঠিকই আছে, চিনি না। প্রমাণ বলে, তোমার চুল বলে তুমি নবী চিনো নাই, তোমার মুখ বলে তুমি তোমার নবী চিনো নাই, তোমার জামা কথা বলে তুমি তোমার নবী চেনো নাই, তোমার প্যান্ট কথা বলে তুমি তোমার নবী চেনো নাই, তোমার বিবির পোশাক বলে তুমি তোমার নবী চেনো নাই, তোমাদের বিয়ে শাদীর প্রোগ্রামগুলো বলে তুমি তোমার নবী চেনো নাই। নবী যদি চিন্তা, তো তোমার বিয়ে বউয়ের শাড়ি নবীর বিবির পোশাকের মতো হইতো, সাহাবায়ে কেরামের বিবিদের পোশাকের মতো হইতো, তোমার বিবির পোশাক হিন্দি সিরিয়ালের নষ্টা ভ্রষ্টাদের মতো হইতো না। নবী চিনি না আমরা? নবী চিনি আমরা। আজকে একটু চিনবেন না? একটু আজকে একটু নবী চিনি ইনশাআল্লাহ। কারণ আমি তো জানি না আমি কত বড় নিয়ামত পাইছি। জানলে না মূল্য দিব, জিনিসই তো চিনলাম না। এটা সোনা না মাটি, চিনলে না মূল্য দিব, চিনিই তো না। 2টা উদাহরণ দিব, এই উদাহরণগুলো বুঝে তারপর মূল পয়েন্টে ঢুকবো ইনশাআল্লাহ। আমাদের বড়রা বলেছেন আমার নবী হচ্ছেন আকাশের মতো। কার মতো? মানে আমার আকাশ যেমন বিশাল, আমার নবীর মাথাটাও ছিল এরকম, গায়ের রং ছিল এরকম নীলাপ। তো আকাশের মতো মানে কি? না, বুঝেন একটু। একটা ছোট্ট শিশু যদি আকাশের দিকে তাকায়, যদি তার চোখ ঠিক থাকে আর আকাশ যদি খোলা থাকে, বলেন তো ওই ছোট্ট শিশুটা আকাশ দেখবে কি দেখবে না? শিশুর বড়টা কিশোর তাকাইলে দেখবে কি দেখবে না? এর বড় যুবক তাকাইলে দেখবে কি দেখবে না? এর বড় পৌড়া তাকাইলে দেখবে কি দেখবে না? এর বড় বৃদ্ধ তাকাইলে দেখবেন কি দেখবেন না? বাবা যদি তাকান, দাদার নানা যদি তাকান, শ্বশুর যদি তাকান, কথা বলে না? ডাক্তার যদি তাকান, বক্তা যদি তাকান, শিক্ষক তাকাইলে, জনপ্রতিনিধি, সমাজসেবক, ব্যবসায়ী, সেনাপতি, শুধু একজন দেখবেন না, সে হচ্ছে প্রেসিডেন্ট, রাষ্ট্রপ্রধান। ইনি যদি আকাশে দিতে তাকান দেখবেন না।
তিনিও দেখবেন। এটা বুঝেন, যে তাকায় সেই দেখে। আরে কথা বলেন। ঠিক আমার নবীও ওই রকম আকাশের মতো। মানে কি, একটা ছোট্ট শিশু যদি চিন্তা করে আমি জগতের শ্রেষ্ঠ শিশু হতে চাই, বলে রাস্তা একটাই, তুমি শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করো। কিশোর যদি চিন্তা করে শ্রেষ্ঠ কিশোর হতে চাই, বলে কিশোর মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুসরণ করো। যুবক যদি চিন্তা করে শ্রেষ্ঠ যুবক হতে চাই, বলে যুবক মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখো। বৃদ্ধ যদি চিন্তা করেন শ্রেষ্ঠ বৃদ্ধ হতে চাই, বলে বৃদ্ধ মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকাও। বাবা যদি চিন্তা করেন শ্রেষ্ঠ বাবা হতে চাই, বলে বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকাও। দাদা আর নানা যদি চিন্তা করেন শ্রেষ্ঠ দাদা আর নানা হতে চাই, বলে নানা মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করো। একজন শ্বশুর যদি চিন্তা করেন শ্রেষ্ঠ শ্বশুর হতে চাই, বলে শ্বশুর মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকাও। একজন শিক্ষক যদি চিন্তা করেন শ্রেষ্ঠ শিক্ষক হতে চাই, বলে শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুসরণ করো। একজন গবেষক যদি চিন্তা করে শ্রেষ্ঠ গবেষক হতে চাই, বলে গবেষক মুহাম্মদুর রাসূলুল্লাহকে ফলো করো। একজন সমাজ সেবক যদি চিন্তা করেন শ্রেষ্ঠ সমাজ সেবক হতে চাই, বলে সমাজ সেবক মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুসরণ করো। একজন সেনাপতি যদি চিন্তা করে শ্রেষ্ঠ সেনাপতি হতে চাই, বলে সেনাপতি মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুসরণ করো। একজন রাষ্ট্রপ্রধান যদি চিন্তা করেন জগতের শ্রেষ্ঠ রাষ্ট্রপ্রধান আমি হতে চাই, দুনিয়ার কোনো তন্ত্রে মন্ত্রে কাজ হবে না, ইজমে কাজ হবে না, রাস্তা একটাই, রাষ্ট্রনায়ক মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুসরণ করো। আকাশের দিকে যেমন যে তাকায় সেই দেখে, আমার নবীর দিকে যে যেই জায়গা থেকে তাকাবে সে তার জায়গার শ্রেষ্ঠ রাস্তা পেয়ে যাবে। আমার নবী এত বিশাল ব্যক্তিত্ব। আরেকটা উদাহরণ দেই, শোনেন। একজন বাবা অঢেল সম্পদের মালিক, কোনো অভাব নাই, তার একটাই মেয়ে। আপনারা জানেননি এটা, মেয়েরা বাবার কাছে অতি আহ্লাদি হয় মায়ের তুলনায়। বাবার কাছেই তাদের যত আবদার, বিচার টিচার যা আছে বাপের কাছে। সব বাবারা একই অবস্থা আমি জানি। তো বাবা অনেক পয়সাওয়ালা, মেয়েও একটা। একে তো পয়সাওয়ালার মেয়ে এমনি আহ্লাদি, আবার একা আহ্লাদ আর একটু বেশি। ঘটনা চক্রে মেয়েটা খুব সুন্দরী, তা আহ্লাদ তো আরো বেড়ে গেছে। এখন মেয়ে বড় হয়েছে, বিয়ার উপযুক্ত হয়েছে। তো ঘটক আসছে যে ভাই আপনার মেয়ের সাথে ছেলে একটা ঠিক করছি, বিয়া। তো মেয়ের বাবা জিজ্ঞেস করেন আপনি কে? আপনি কে? ঘটক তো বলে আমি ছেলের খালু। কে? আরে কথা কন। ছেলের খালু। যেই না খালু বলছে, মেয়ের বাবা গেছে খেপা। খেপার কারণ হলো তার প্রেস্টিজে লাগছে যে আমার মাইয়ের কি দাম কম, তুমি খালু আইসো প্রস্তাব লইয়া মিয়া। তো খুব রাগ হয়ে গেছে। তো খালু জিজ্ঞেস করে আরে ভাই রাগন কেন, কারাই তৈব কন্যা? ছেলের বাপরে পাঠাও, বাপের প্রস্তাব দিব। মানে আর তো গরম, মেয়ে তো আরো আদরের মেয়ে। তো ঠিক আছে, ছেলের বাবা আসছে। আসার পর কথাবার্তা হচ্ছে, জিজ্ঞাসাবাদ হচ্ছে যে আপনার ছেলের নাম কি, আপনার নাম কি, বাপের নাম কি, ছেলের মায়ের নাম কি, সব, ছেলের বন্ধু বান্ধব কারা, এলাকা কোনটা, এলাকা কোনটা, সব আলোচনা চলতেছে। আলোচনার পর বিয়ে শাদী ঠিক হয়েছে, পছন্দ হয়েছে। এখন মেয়েকে বাবা বিদায় করবে। বিদায়ের সময় বাবা বলেন তো একটু, মার্কেট থেকে জিনিসপত্র যখন কিনবে দামিটা কিনবে না কম দামি? কারণ তার টাকার অভাব নাই, খরচের জায়গা নাই, এটা মাথায় রাখতে হবে। তো শাড়ি কিনেন তো সেরাটা কিনে, গয়না কিনেন তো সেরাটা কিনে, প্রসাধনী কিনেন তো সেরাটা কিনে, সব সেরা সেরা জিনিস দিয়া সাজায়া মেয়েরে বিদায় করবে। এমনই তো করে নাকি? গরিব বাবাও তো চেষ্টা করে মেয়েরে সর্বোচ্চ সুন্দরভাবে বিদায় করার জন্য, ধনী বাবা আরো বেশি। এই উদাহরণটা যত বুঝবেন আমার নবীকে চেনা তত সহজ হবে। ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীকে দুনিয়ায় পাঠানোর ক্ষেত্রে
এই সব বিষয় লক্ষ্য করেছেন। প্রথম বিষয়, আমার নবীকে আমি দুনিয়ায় ফ্রিতে পাঠাবো না। ফ্রি জিনিসের দাম থাকে না। দুনিয়ার মানুষের নেচার হচ্ছে যেই জিনিস অর্জন করা যত কঠিন, ওই জিনিসের মূল্য তার কাছে তত বেশি। ঠিক নি কথা? ঠিক আল্লাহরও যেন সিদ্ধান্ত, আমি আমার নবীরে ফ্রি পাঠাবো না। ফ্রি পাঠাইলে মানুষ দাম দিব না। তো বলে কেমনে পাঠাইবেন? বলে আমার কাছ থেকে চাইয়া নিতে হবে, প্রস্তাব দেওয়া লাগবে। প্রস্তাব সাইদা দেবো না। তো ঠিক আছে দিলাম, দেন। জি না, খালু মালু প্রস্তাব দিলে কাজ হবে না, চাচা প্রস্তাব দিলে কাজ হবে না। বলে প্রস্তাব কে দিবে? বলে ছেলের বাপ দেওয়া লাগবে। ওই যে আগের বাবার কথা মনে আসেনি? বলে ছেলের বাবা প্রস্তাব দিতে হবে, বাবা। বলে বাবাকে, কথা বলেন, খলিল। আমার নবীর বাবাকে খলিল ইব্রাহিম আলাইহিস সালাম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। বাপ প্রস্তাব দেওয়া লাগবে। খলিল ইব্রাহিম যখন বাইতুল্লাহ বানান, আল্লাহ খলিলের দিলের মধ্যে ওই কথা ঢেলে দিয়েছেন, খলিল এত দামি একটা কাজ আপনি করেছেন, আমি আপনাকে পুরস্কার দিতে চাই। পুরস্কার দিব, পুরস্কার। কি পুরস্কার নেবেন আপনি বলেন? খলিল চিন্তা করেছেন সারা জিন্দেগি, মালিকের কাছে চায় চায় পাইলাম জবিহুল্লাহ, জমজমওয়ালা ইসমাইল। সুযোগ যেহেতু পাওয়া গেছি, এইবার সবচাইতে বড়টাই চাইব। খলিল আল্লাহর কাছে চায়া বসছেন, আল্লাহ এখন আর জমজমওয়ালা চাই না, অন্য কাউকে চাই না। আল্লাহ আমি এইবার চাই আপনার কাছে কাউসারওয়ালা, কাউসারওয়ালা চাই। আমার কথা না, কোরআনের কথা। আল্লাহ বলেন, খলিল দোয়া করছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ শ্রেষ্ঠ রাসূল চাই, জমজমওয়ালা চাই আপনার কাছে। জমজমওয়ালা না, কাউসারওয়ালা চাই আপনার কাছে। দোয়া করলেন কে? আমি যা বলি শিখায়া দিই তা বলেন, খলিলুল্লাহ। বলেন কে? দোয়া করলেন কে? পাশে কিন্তু বসা ইসমাইল জবিহুল্লাহ। জবিহুল্লাহ আমিন বইলা ওই দোয়ার মধ্যে, দরখাস্তের মধ্যে সুপারিশ করে দিলেন। এইবার বলেন তো দরখাস্ত পাঠাইছেন কে? খলিলুল্লাহ। বলেন কে? এইবার বলেন তো দোয়া করছেন কে? সুপারিশ করলেন কে? যেই অফিস থেকে এই দরখাস্ত পাঠাইছেন ওই অফিসের নাম বাইতুল্লাহ। কি কি? আবার বলেন, মিলা মিলা দোয়া করলেন কে? সুপারিশ করলেন কে? অফিসের নাম কি? আল্লাহ বলেন খলিলুল্লাহ দোয়া করেছেন, জবিহুল্লাহ সুপারিশ করেছেন বাইতুল্লাহ বসে বসে। দোয়া মঞ্জুর, দোয়া মঞ্জুর। আমিও পাঠায়া দিলাম হাবিবুল্লাহ। যান আপনি, আপনার আব্বা আমার কাছে আপনারে চাইছে, যান। তো নবী রওনা দিছেন, আসবেন দুনিয়ায়। আল্লাহকে একটু 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 দাঁড়ান। কি জন্যে? বলে মজমা একটু এলোমেলো। ঠিক আল্লাহ তাআলা আমার নবীকে দুনিয়ায় পাঠানোর সময় প্রধান অতিথি আসবেন, একটু দাঁড়ান। বলে কি জন্যে? বলে মাহফিল এলোমেলো, একটা ঘোষণা দেওয়া লাগবে। ঘোষণা কে দিবে? তা আল্লাহ তাআলা কা নবী ঈসা কাল আব্বাইক, আপনি ঘোষণাটা দিয়ে দেন। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ নির্ধারণ করেছে যে আপনি ঘোষণা দেন। নবী ঈসা আলাইহিস সালাম দাঁড়ায় গেলেন, ওই বনি ইসরাইল শোন, সূরা সফ আয়াত 6। হযরত ঈসা ঘোষণা দিলেন, ওয়াইজ ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাহ। এক নম্বর ঘোষণা। দুই নম্বর, ওয়া মুবাশশিরান বিরাসূল
ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। ঘোষণা দিলেন কে? ঈসা আলাইহিস সালাম। বলেন কে? এই পর্যন্ত কথাটা রাখেন, একটা মজার তথ্য দিয়ে আসি ফাঁক দিয়া। হযরত ঈসা আলাইহিস সালাম কিয়ামতের আগে আবার দুনিয়ায় আসবেন না? আর আসবেননি? কি জন্য আসবেন? উম্মত হওয়ার জন্য। কারণ হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আখেরি পয়গম্বরের উম্মতের এত দাম, আমিও যদি হইতাম। আরে কথাটা জানেননি আপনারা? আপনারা তো এটা জানেন, আমি আজকে আরেকটাও কম। ঈসা আলাইহিস সালাম কেন আবার দুনিয়ায় আসবেন আপনারা যেটা জানেন, এটা নিয়ে কিন্তু কাদিয়ানীরা, খ্রিস্টান মিশনারিরা খুব গরম থাকে আপত্তি করার জন্য। এখানে একটা আপত্তির স্কোপ আছে। কি সেটা? সেটা হচ্ছে হযরত ঈসা কি ছিলেন? আরে কথা তো বলেন, কি ছিলেন? আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে সমস্ত নবীদের মর্যাদা সমস্ত মাখলুকের উপরে, এমনকি ফেরেশতারও উপরে। যার কারণে আল্লাহ ফেরেশতাদেরকে দিয়া নবী আদম আলাইহিস সালামকে ইজ্জতের সেজদা দেওয়াইছেন, যেহেতু আদমের মর্যাদা ফেরেশতার উপরে। হযরত ঈসা আলাইহিস সালাম ছিলেন নবী, নবুয়তের মর্যাদা সর্বোচ্চ। তাইলে তার চেয়ে নিচের মর্যাদা আখেরি পয়গম্বরের উম্মত যত দামি হোক, নবুয়তের মর্যাদার সমান তো না। তাইলে নবুয়তের মর্যাদা পাইয়াও ঈসা আলাইহিস সালাম আখেরি পয়গম্বরের উম্মত হতে চাইলেন কেন? এমপি সাহেব যদি বলেন আমি এলাকার চেয়ারম্যান হতে চাই, তো মানুষ কি বলবে? আর তো মাথা নষ্ট হয়েছে, বলবে কি বলবে না? এখানে তো ঘটনা তাই হয়েছে। খ্রিস্টানরা এটা নিয়ে আপত্তি করে, তাইলে তার মানে তোমগো নবী যা বলছে কথাটা ঠিক না। হযরত ঈসা আলাইহিস সালাম নবী হইয়াও আখেরি পয়গম্বরের উম্মত হতে চাইলেন কেন? আল্লাহ তাআলা নবী ঈসার সামনে নবুয়তের বিরিয়ানির ডিশ রাখছেন। হযরত ঈসা নবুয়তের বিরিয়ানি পায়া গেছেন। আল্লাহ বললেন, ও নবী ঈসা, একটা স্পেশাল আইটেম আছে, আখেরি পয়গম্বরের উম্মতের কিন্তু অনেক দাম। তো নবী ঈসা কয়, আল্লাহ তাইলে আমার ওই আখেরি পয়গম্বরের চাটনি, উম্মতের চাটনি দেন কেন? যেন আমি আমার নবুয়তের বিরিয়ানির স্বাদটা বাড়াইতে পারি। এটা কি খুব আশ্চর্যজনক কোনো কথা না যৌক্তিক? আর বলেন না কথা। এইবার বুঝেন, এটা তো আপনারা জানেন, কিন্তু আমি বলবো আরেকটা। হযরত ঈসা কিয়ামতের আগে আবার দুনিয়ায় কেন আসবেন? চলেন ঈসা আলাইহিস সালামের ঘোষণা দুইটা। এক নম্বর, ও বনি ইসরাইল, আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানাইয়া পাঠাইছেন। মনে আছে কথা? এই কথাটা আমার সাথে সবাই উচ্চারণ করবেন 3 বার। কয়বার? বলেন, ও বনি ইসরাইল, আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানাইয়া পাঠাইছেন। ও বনি ইসরাইল, আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানাইয়া পাঠাইছেন। ও বনি ইসরাইল, আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানাইয়া পাঠাইছেন। মনে থাকবে এই কথা ইনশাআল্লাহ। হযরত ঈসার দ্বিতীয় ঘোষণা, এ বনি ইসরাইল, আখেরি পয়গম্বর, প্রধান অতিথি, দুনিয়ার প্রধান বক্তা আসতেছে, সুসংবাদ গ্রহণ করো, যার নাম হবে আহমদ। কি নাম? লাগলে চাই আহমদ। আরে আমার নবীর কি যে চমৎকার নাম! এক নাম মোহাম্মদ, এক নাম আহমদ। আমার তো এলম কালাম নাই, তাও যদি নবীর এই 2 নাম নিয়ে ঘাটাঘাটি করি তো দেখা যাবে সারা রাত শেষ হয়ে যাবে, আমার নবীর শান আর মান বয়ান করা শেষ হবে। শুধু এই 2টা নামের উপরও যদি কথা কই, বড় আজীব নাম। মোহাম্মদ মানে সবচেয়ে বেশি প্রশংসিত, আহমদ মানে সবচেয়ে প্রশংসাকারী বেশি। কি আজীব নাম! মোহাম্মদ, আরবের লোকেরা বাজারে, হাটে ঘাটে, মাঠে যায় বদনাম করে, এই মোহাম্মদ খারাপ লোক, তার কাছে যাইবা না। এখন মানুষ কি বলে জানেন? বুখারীর রিওয়ায়েতে আসছে, মানুষ বলে সবচেয়ে বেশি প্রশংসিত মানুষ আবার খারাপ হয় কেমনি? ওই নামই তো সবচেয়ে বেশি প্রশংসিত। পরে আর কয়, নারী, এটা তো একটা পেসের কথা,
এর নামটারে পাল্টা। তো কি নাম রাখবা? তো নাম রাখছে মুজাম্মাম। কি নাম? মুজাম্মাম, মানে সবচেয়ে বেশি নিন্দিত। তো বাজারে যায় বলতেছে, ওই মুজাম্মাম আছে না, ওর কাছে যাইবে না, বহুত খারাপ লোক। তো পাবলিক জিগায় মুজাম্মাম কেটা লাগছে নি কেন যাম? আল্লাহ তাআলা আমার নবীকে আজীব নাম রাখছেন। আপনি সারা জিন্দেগি বসে বসে বদনাম করেন, দিন শেষে জিজ্ঞেস করা হবে, এই তুমি কার বদনাম করলা? বলে যিনি সবচেয়ে বেশি প্রশংসিত। তোর কি মাথাটা খারাপ হয়েছে নাকি? অথচ নবীর দুশ্মন এক একটা নাম আমি দেখি আর হাসি মনে মনে, যাই রে আল্লাহ মনে নামগুলোর আগের থেকেই ফিট করে রাখছেন। সাম্প্রতিক কালের বড় দুশ্মন ওই যে ফ্রান্সের প্রেসিডেন্ট, কিরে ম্যাক্রো। আমি একদিন আরবিতে একটা প্রবন্ধ লিখবো, তো লিখতে যায় ম্যাক্রোর নাম আসছে, লেখছি নিজেই দেখা দেখে হাসতেছি, কি হয়ে গেছে? মাকরু। ম্যাক্রো আরবি দিয়ে লেখছি, কি হয়ে গেছে? মাকরু। মাকরু মানে অপছন্দনীয়। এখন এই মানুষটার আপনি সারাদিন বসে বসে প্রশংসা করেন, দিন শেষে জিজ্ঞেস করা হবে, এই তুমি কার প্রশংসা করলা? তো কবো মাকরু সাহেব। দেখছেন নি কারবার? আহা, আমার নবীর আরেক নাম আহমদ। এরে দোস্ত, আল্লাহ তাআলা আমার নবীকে দুনিয়ায় পাঠাইছেন ইবাদত শিখাইতে। কিসের জন্য বলেন? একটু বলেন তো, ইবাদতের মধ্যে সবচাইতে দামি ইবাদত কোনটা? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা আমার নবীর নাম দিয়ে ওই নামাজটারে সাজাইছেন। বলে কেমনে? বলে আহমদ লিখতে অক্ষর কয়টা? কয়টা? 4টা। আর বলেন না কয়টা? আলিফ, হা, মিম, দাল, আহমদ। বলে নামাজ শুরু থেকে শেষ পর্যন্ত তালাশ করলে দেখো প্রত্যেকটা পরিবর্তন আমার নবীর নামের এক একটা অক্ষর। মানুষটা যখন দাঁড়ায় থাকে সোজা, আহমদের আলিফটা দাঁড়ায় আছে। মানুষটা যখন রুকুতে যায়, একদিন একজনের দাঁড় করাইয়া দেখো, ডান পাশ থেকে দেখবা মানুষটা যখন রুকুতে যায় ঠিক হায়ের মাথাটা দাঁড়ায় আছে। মানুষটা যখন সেজদায় যায় মিমের মাথাটা শুয়ে আছে। ওই মানুষটা যখন আত্তাহিয়াতুর মতো বসে, ডান পাশ থেকে দেখো ডালটা বসে আছে। শুধু কি তাই? শ্রেষ্ঠ ভাষা কোনটা? ইন্টারন্যাশনাল কোনটা? না ইংরেজি? কে কয় ইংরেজি? 2 হাত মাটির নিচে ইংরেজি চলে? জিজ্ঞেস করবে হু আর ইউ? কি জিজ্ঞেস করবে? মার রব্বুকা। এটা চাইনিজ না আরবি? যেই ভাষা মাটির নিচে চলে, যেই ভাষা আসমানের উপরে চলে, আসমান জমিনের মাঝখানে চলে, কিয়ামতে চলবে, হাসরে চলবে, জান্নাতে চলবে, ওইটা হইল অরিজিনাল ইন্টারন্যাশনাল ভাষা। এই শ্রেষ্ঠ ভাষাটাও আল্লাহ সাজাইছেন আমার নবীর নাম দিয়া। কেমনে? নবীর প্রত্যেকটা নামের প্রথম অক্ষর লয়া লয়া আল্লাহ আরবি ভাষার বর্ণগুলারে লাইন ধরাইছেন। যা আলিফ থেকে ইয়া পর্যন্ত খালি টাইনা টাইনা দেখেন। আপনি যদি আলিফকে টান দেন আমার নবী আহমদ, আপনি যদি বাকে টান দেন আমার নবী বাশির, আপনি যদি তাকে টান দেন আমার নবী তাকি, সবচেয়ে বড় মুত্তাকি, আপনি যদি সাকে টান দেন আমার নবী আস-সাকিব, ধ্রুবতারা, আপনি যদি জিমকে টান দেন আমার নবী জামিল, সবচেয়ে সুন্দর, আপনি যদি হাকে টান দেন আমার নবী হামিদ, সবচেয়ে বেশি প্রশংসাকারী, সবচেয়ে বেশি প্রশংসিত, আপনি যদি খাকে টান দেন আমার নবী খাতামুন নবিয়্যিন, আপনি যদি দালকে টান দেন আমার নবী দাইয়ান ইলাল্লাহ, আপনি যদি জালকে টান দেন আমার নবী জাকি, আপনি যদি রাকে টান দেন আমার নবী রাহমাতুল লিল আলামিন, আপনি যদি জাকে টান দেন আমার নবী জাইরুল জান্নাহ, দুনিয়া থেকে জান্নাত ভ্রমণ করেছেন, আপনি যদি সিনকে টান দেন আমার নবী সাইয়্যিদুল বাশার, আমার নবী সাকিয়ে কাউসার, আপনি যদি শিনকে টান দেন আমার নবী শফিউল মুসলিমিন, আপনি যদি সাদকে টান দেন আমার নবী সফিউল্লাহ, আপনি যদি দাদকে টান দেন আমার নবী দামিন উম্মতের জিম্মাদার, আপনি যদি তাকে টান দেন আমার নবী তাইয়্যিব, আমার নবী তাহির, আমার নবী তাহা, আপনি যদি জাকে টান দেন আমার নবী জাহির, আপনি যদি আইনকে টান দেন আমার নবী আব্দুল্লাহ, আপনি যদি গায়নকে টান দেন আমার নবী গুয়ুর। আত্মমর্যাদা নবী বলেছেন আনা আখিয়ারু মিনকুম, সবচেয়ে বেশি আত্মমর্যাদা আমার। আপনি যদি ফাকে টান দেন আমার নবী ফারিক বাইনাল হক্কি ওয়াল বাতিল, হক বাতিলের চূড়ান্ত পার্থক্যকারী। আপনি যদি কফকে টান দেন আমার নবী কারিউল কোরআন, জগতের সবচেয়ে প্রথম কোরআনের তিলাওয়াত করেনেওয়ালা। আপনি যদি কাফকে টান দেন আমার নবী কাফিলুল উম্মাহ, উম্মতের জিম্মাদার। আপনি যদি লামকে টান দেন আমার নবী লাঈমুশ শয়তান, শয়তানের নিন্দাকারী। আপনি যদি মিমকে টান দেন আমার নবী মুহাম্মদ, আমার নবী মাহবুব, আমার নবী মনসুর, আমার নবী মুজাম্মিল, আমার নবী মুদ্দাসির, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আপনি যদি নুনকে টান দেন আমার নবী নাজির, আপনি যদি ওয়াওকে টান দেন আমার নবী ওয়াকিল, আপনি যদি হাকে টান দেন আমার নবী হাদিল আলম, আপনি যদি হামজাকে টান দেন আমার নবী আলামিন, আপনি যদি ইয়াকে টান দেন, আরে আল্লাহ কত মায়া করে ডাক দিয়েছেন ইয়াসিন। ও দোস্ত, নবী চিনছেন? কত চিনাবো? নবীকে আল্লাহ দাঁত দিছেন তো শ্রেষ্ঠ দাঁত, ঠোঁট দিছেন তো শ্রেষ্ঠ ঠোঁট, থুতু দিছেন তো শ্রেষ্ঠ থুতু, চুল দিছেন তো শ্রেষ্ঠ চুল, আয় কালার দিছেন তো শ্রেষ্ঠ কালার, সাইজ দিছেন তো শ্রেষ্ঠ সাইজ, আখলাক দিছেন তো শ্রেষ্ঠ আখলাক, দিন দিছেন তো শ্রেষ্ঠ দিন, কিতাব দিছেন তো শ্রেষ্ঠ কিতাব, উম্মত দিছেন তো শ্রেষ্ঠ উম্মত, আরে বন্ধু দিছেন তো আবু বকরের মতো শ্রেষ্ঠ বন্ধু দিয়ে দিছেন। ওই যে আমার দোস্ত আবু বকর কেমন বন্ধু বলতেছিলেন, বন্ধু তো তোমারও আছে আমারও আছে, আছে না? অথচ আবু বকর কেমন বন্ধু? হিজরতের রাতে নবী আলাইহিস সালাম যায় দরজায় টোকা মারছেন, সাথে সাথে দরজা খুলে গেছে। নবী বলেন আবু বকর আপনি ঘুমান নাই? সাইয়েদনা আবু বকর জবাব দেন ইয়া রাসূলুল্লাহ, ওই যে 6 মাস আগে বলেছিলেন হিজরত করতে হবে, এলাকা ছাড়তে হবে, আমাকে সঙ্গে থাকতে হবে, ওগো আল্লাহর হাবিব সেই দিন থেকে আজ পর্যন্ত এই পিঠটাকে কোনোদিন বিছানার সাথে লাগাই নাই। কোথায় ঘুমান নাই? বলে ঘুমাইছি, এই দরজাটারে বালিশ বানাইয়া হেলান দিয়া দাঁড়ায়া দাঁড়ায়া ঘুমাইছি। পাইছো এরকম বন্ধু? দুনিয়ায় কেউ দেখাইতে পারবে? আবু বকর মসজিদে নববীতে কাঁদতেছেন ফুফায়া ফুফায়া বাচ্চাদের মতো, ও আল্লাহ ও আল্লাহ। সাহাবায়ে কেরাম চিন্তা করে দেখি তো আবু বকর আল্লাহর কাছে কি চায়, খাস লোক তো। যায়া শুনে কি আবু বকর কান্দে আর বলে, ও মালিক আপনার হাবিবের অন্তরের মধ্যে এটা ঢুকায়া দেন যে হাবিব আবু বকরের কাছে আপনি কিছু চাইয়েন না, চাইয়েন না, আপনার যা প্রয়োজন না চাইয়া আপনি খরচ করবেন। আবু বকর সব মাল আপনার জন্য অক্ষ করে দিছে। কেন? কারণ আপনি চাইলে আবু বকর লজ্জা পায়, আবু বকরের হাতটা উপরে যায়, আপনার হাতটা নিচে যায়, আবু বকরের কলিজায় লাগে, কষ্ট লাগে। আপনি চাইয়েন না, না চাইয়া যখন যা দরকার আপনি খরচ করেন। দেখাও ও জগৎবাসী, দেখাও এমন এক বন্ধু। আল্লাহ যা দিছেন সেরাটা দিয়া সাজায়া দিছেন। হ্যাঁ, এক জায়গায় শুধু একটা খটকা লাগতে পারে, এক জায়গায় একটু খটকা লাগে। সেটা কি? ওই যে বাবার উদাহরণ দিছিলাম, এই জন্য খটকা, না লাগতো না। কোনো বাবা কি তার মেয়েকে ভাঙ্গা ঘরে বিয়ে দিবে? ধনী বাবা আপনি দিবেন? বাড়িঘর নাই, পানির ব্যবস্থা নাই, গ্যাসের লাইন নাই, পানির লাইন নাই, যদি জানে বাবা দিবে বিয়া? কথা কন না। আল্লাহ তো এই জায়গায় একটু কেমন কেমন জানি হইছে, কি কারবার? আল্লাহ তাআলা নবীকে সব সেরা সেরা জিনিস দিয়া সাজায়া পাঠাইলেন, একটা জায়গায় একটু খটকা। কি খটকা বলেন না? আল্লাহ তাআলা নবীকে দুনিয়ার সবচাইতে সুন্দর জায়গা, ভূস্বর্গ বলা হয় কাশ্মীর, কাশ্মীরে কেন পাঠাইলেন? সুইজারল্যান্ড সবচাইতে সুন্দর জায়গা, সুইজারল্যান্ডে কেন পাঠাইলেন? এমন জায়গায় পাঠাইলেন, কোরআনের কথা, বিওয়াদিন গায়রি যি যারা, বৃক্ষলতাহীন জলশূন্য বালুকাময় জায়গা, পানি নাই, খাওয়া নাই, ফল নাই, ফসল নাই, গাছগাছালি নাই, কিচ্ছু নাই, মরুভূমি, পাথর। এমন জায়গায় কেন পাঠাইলেন? আসে মাথায়? ও চিন্তা আসে মাথায়? কথা কয় না। প্রশ্ন না আসলে তো জবাব দিলে মজা পাইবেন না। চিন্তা আসে মাথায়? আল্লাহ সুন্দর জায়গা বাদ দিয়া আমার নবীকে জাজিরাতুল আরব, আরব ভূখণ্ড, ওখানে কেন পাঠাইলেন? এটা বুঝার জিনিস, একটু বুঝেন, খেলার জিনিস না। কিসের জিনিস? তাও বুঝে না। আর আমরা তো আপনাকে বুঝাইতে চাই, কিন্তু সমস্যা হলে আপনারা চান খেলতে। আলেমরা কয় বুঝো, আর পাবলিক কয় খেলা হবে আসো।
আরে গাদা, দিন বুঝার জিনিস, দিন খেলার জিনিস না। এই জন্য বলি আর কি, বুঝেন, খেলেন না, একটু বুঝেন। তবে আঙ্গরে আবার এত দুর্বল খেলোয়াড় ভাইবেন না। এখনো খেলতে নামলে যেই খেলাই কম, এখনো খেলতে নামলে পারবেন নাম গেল ইনশাআল্লাহ। আয় খোদা, আল্লাহ পাঠাইলেন জাজিরাতুল আরবে। কেন? সূক্ষ্ম কথা, মনোযোগ দিয়ে শোনা লাগবে, কিন্তু যার মনোযোগ নাই উঠে যাবেন। অনেক সূক্ষ্ম কথা, উড়া উড়া কথা না, ভাষা ভাষা কথা না। ও দোস্ত, বিশ্ব মানচিত্রের মধ্যে দেখবেন জাজিরাতুল আরবের অবস্থানটা দেখবেন। তিন দিকে পানি, লোহিত সাগর, আরব সাগর ঘেরাও করা। জর্ডান, সিরিয়া, ইরাক ওই সাইডটা দিয়া শুধু ভূমির সাথে সংযুক্ত, একটা সাইড লাগা। ঠিক যেন মানব দেহের যে হার্ট, কলব, কলবের অবস্থানটা যেমন তিন দিকে শূন্য, একদিকে শুধু লাইগাস। এই জন্যে জাজিরাতুল আরবকে ভূবিজ্ঞানীরা নাম দিছে জিওগ্রাফিক হার্ট। জিওগ্রাফিক হার্ট, এটা মানচিত্রের হার্ট, জাজিরাতুল আরব। আল্লাহ আমার নবীকে হার্টে কেন পাঠাইলেন? এবার হার্টে চলে আসলাম। হার্টে কেন পাঠাইলেন? বিশ্ব মানচিত্রের হার্টে কেন পাঠাইলেন? এটা বুঝতে হইলে আরেকটা জিনিস বুঝতে হবে। আমার নবী দুনিয়ায় আসার আগ পর্যন্ত যত দার্শনিক ছিল, গ্রিক দর্শন, ব্যাবিলিয়ন, ইরাকি, মিশরি, ফারিসি, রোমান, সব দার্শনিকদের বক্তব্য ছিল মানুষকে নিয়ন্ত্রণ করে তার ব্রেন। কে? সর্বপ্রথম আমার নবী দুনিয়াবাসীকে জানায়া দিলেন, ও দুনিয়ার শিক্ষিত সমাজ, ও বিজ্ঞানী, ও ডাক্তার, শোনো শোনো, মানুষকে তার ব্রেন নিয়ন্ত্রণ করে না, মানুষকে নিয়ন্ত্রণ করে তার হার্ট। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আজকের চিকিৎসা বিজ্ঞানীরা স্বীকার করতে বাধ্য হয়েছে যে হ্যাঁ, 1400 বছর আগে ওই অম্মি নবী যে বলে গেছেন মানুষকে তার ব্রেন নিয়ন্ত্রণ করে না, মানুষকে নিয়ন্ত্রণ করে তার হার্ট, কথা ওইটাই ঠিক। এইবার বুঝেন তো, আল্লাহ আমার নবীকে হার্টে কেন পাঠাইছেন? ওই যে নবী বলেছেন মানুষকে নিয়ন্ত্রণ করে কে? মনোযোগ আছে? আল্লাহর হাবিব বলেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। এই হাদিস শুনছেন নি আপনারা? আগে শুনেন নাই? পিসাবরা এই হাদিস দিয়াই ওয়াজ করে বেশি। ও ভাই, মানব দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে, নবী বলতেছেন, হ্যাঁ আমার উম্মত শোনো, মানব দেহে একটা গোশতের টুকরা আছে, ওই গোশতের টুকরা যদি ঠিক হয়ে যায় বডি ঠিক হয়ে যাবে, গোশতের টুকরায় যদি গন্ডগোল লাগে তো বডি নষ্ট হয়ে যাবে। ও আমার উম্মত, ওই গোশতের টুকরাটা হচ্ছে কলব, কলব, হার্ট। এইবার বুঝেন আল্লাহ আমার নবীকে জাজিরাতুল আরব, বিশ্ব মানচিত্রের হার্টে কেন পাঠাইলেন? কারণ দুনিয়ায় একমাত্র আমার নবী বিশ্ব নবী। বলেন, দুনিয়ায় বিশ্ব নবী কয়জন? এই যে আমরা এত চিল্লাই, এই যে গলাটা ভাঙছে কি চা খাইয়া, আপেল খাইয়া, ঘুমাইয়া? কেমনে ভাঙছে? আরে চিল্লাইয়া। কত চিল্লান কেন? আমার এক মুরব্বী ধরে বলে কি, এই সময় ভালো না, একটু চুপ করে থাকলে হয় না? কি বলে, সময় ভালো না, একটু চুপ করে থাকলে হয় না? সময় ভালো না বলেই তো কথা বলা লাগবে। সময় ভালো হইলে আর কথা বলা দরকার আছে? তাও একটু হেকমতের সাথে বলা যায় না? কি সাথে? হেকমতের সাথে। আমাকে হেকমত কোনটা আবার? এটা কোন হেকমত বুঝি না। পরে অনেক চিন্তা করে বাইর করছি, আরে ঘটনা তো পেঁচ খাইছে আরেক জায়গা। বাংলাদেশে হেকমত দুই প্রকার। কোন কয় প্রকার? একটা হলো বাংলা হেকমত। কোন হেকমত? আরেকটা হলো কোরআনের আরবি হেকমত। বাংলা হেকমত কোনটা? বাংলা হেকমত হইলো পিঠ বাঁচানোর জন্যে সত্যকে গোপন কইরা তালে তালে চলতে থাকা। আমি সংজ্ঞাটা আবার দেই, দেখ মিলি কিনা। পিঠ বাঁচানোর জন্যে সত্যকে গোপন কইরা তালে তালে চলতে থাকা, এটার নাম কি? বাংলা হেকমত।
আর কোরআনে একটা হিকমত আছে, ইউতিল হিকমাতা মাইয়াশা। এই হিকমত আল্লাহ সবাইরে দেন না, যাকে দেন আল্লাহ বলেন তাকে আমি প্রভূত কল্যাণ দিয়েছি, অনেক বড় নিয়ামত দিয়েছি। ওই হিকমত কোনটা? ওই হিকমত মুফাসসিররা বলেন ওই হিকমত হলো যেখানে যা প্রয়োগ করা দরকার ওখানে তাই প্রয়োগ করা। সবার জন্য এক চিকিৎসা যদি ডাক্তাররা দেয়, গুলিস্তানে আগে হালুয়া ব্যস্ত, আপনারা দেখছেন কিনা কোনো সময়, মানুষ গোলদারে দাঁড় করাইতো, বাটপার। এক ফাইল ওষুধ, কোন রোগের? মাথা ব্যথা, চোখ ব্যথা, কান ব্যথা, গাল ব্যথা, দাঁত ব্যথা, গিরায় গিরায় ব্যথা, পেট ব্যথা, সর্দি, জ্বর, কাশি, আমাশা, জন্ডিস, আরো বহু রোগ আছে পোলাপানের সামনে শর্মে আমি বলতে পারতেছি না। সব রোগের এক চিকিৎসা, একটা ফাইল। বলেন তো এই ডাক্তার বিজ্ঞ ডাক্তার না বাটপার ডাক্তার? একই একই। আরে কি কথা কন? আপনারাও এখন চান আমরা মৌলবীরা জানো সব রোগের এক চিকিৎসা দেয়, খালি কবরের ওয়াজ করো, চিল্লানি দিও না, চিল্লানি দিও না, রাজনৈতিক আলাপ করেন না। আরে রাজনীতির আলাপ কোনটা? আমি তো রাজনীতি করি না, তা আমার আবার আলাপ রাজনীতির আলাপ কেমনে হয়? অনেক চিন্তা করছি রাজনীতির আলাপ কোনটা। ও তখন বুঝছি, যে বৈশা থাকে, যার বিরুদ্ধে যায়, হ্যাঁ যদি ঘুষখোর হয় ঘুষের বিরুদ্ধে বয়ান করবেন, এক কইব এটাই রাজনৈতিক আলাপ। যে সুদ খায় সুদের বিরুদ্ধে কথা কইবেন, এক কইব এটাই রাজনীতির আলাপ। যে দুর্নীতি করে দুর্নীতির বিরুদ্ধে কথা কইবেন, এক কইব এটাই রাজনৈতিক আলাপ। যে সন্ত্রাসী তার বিরুদ্ধে কথা কইবেন, এক কইব এটাই রাজনৈতিক আলাপ। কথা কন ঠিক? মাহফিল আজকে রোহিতপুর, দুমাইয়া বয়ান চলতেছে, কোনো সমস্যা নেই। নেতারা আসলো, আইসা ভাষণ দিল, আমার বয়া রেখে আধা ঘন্টা, কোনো সমস্যা নেই। লাস্টে এক নেতা খালি নসিহত করে গেল, হুজুররা আপনারা আপনাদের দায়িত্ব পালন করেন, তাইলে আর গেঞ্জাম লাগবে না। আমি উচ্চাই কইছি আমগো দায়িত্ব হইলো শিরিকের বিরুদ্ধে বলা, আমগো দায়িত্ব হইলো মূর্তির বিরুদ্ধে বলা। একটু পরে শুনি লাইনটি সব কেটে দিছে। দেখছেন নি কারবার? মাইক চলে না। কিরে কথা কই এত কষ্ট, আমি তো এমনি মরা, এত কষ্ট হইতেছে হঠাৎ করে। নেতারা কথা বলে সুন্দর আওয়াজ, পরে শুনি মদিপুরে পিসাব দৌড়ে আইছে। মদিপুরে হুজুর শুই না, বেচারা তো পাগল, দৌড়ে আইছে লোকজন লইয়া। আমি তো বুঝি নাই, লাড়ি লুডি লইয়া আইছে, কয় ডিসি রে খবর দে। আয়া ঠিক কয় লাড়িটা রাইখা কয় ডিসি রে খবর দে, মাইকটি সব চালু কর। আমি দেখতেছি কে মাইক বন্ধ করে। আল্লাহু আকবার। এখন আপনারা চান কি? আপনারা চান রোগীর পরামর্শ মতো আমরা চিকিৎসা করি। হসপিটাল গেছে রুগী, যায় দেখে লেখা অপারেশন থিয়েটার। রুগী কয় ওই হসপিটালে আমি ভর্তি হবো না। কারণ কি জন্য? কয় না কাটাকাটি হয়, ওটা তোর পরামর্শ নিয়ে হসপিটালে ভর্তি করতে হইব। এখন আপনারা চান এটা না, বিজ্ঞ আলেম সে সব রোগের এক চিকিৎসা দিবে না, সবসময় খালি কান্দুন্না ওয়াজ করবে, সবসময় খালি কবরের ওয়াজ করবে। সত্য বললে ওয়াজ বন্ধ হয়ে যাবে না, সত্য বললে মসজিদের চাকরি যাবে গা, ইমামতি যাবে, খানকা বন্ধ হয়ে যাবে। আরে যেই খানকা থেকে সত্য উচ্চারণ হয় না, সময় আসছে ওই খানকাগুলা জ্বালায়া দাও, খানকা জ্বালায়া দাও। রাখো রাখো, শেষ আর সফল হইব কি? হক্কানি আলেম যদি দেখে রুগী প্রাথমিক রুগী, ডাক্তার যেমন প্রাথমিক রুগীরে দিবে প্যারাসিটামল সিরাপ, আমারে প্রথম দিকে দিছে কয়ে প্যারাসিটামল খান, ফেকজু খান, ঠিক হয়ে যাবে। খাইলাম 2-3 দিন। কালকে যোগাযোগ করলাম, কয় তাহলে রাত্রে একটা করে মন্টিয়ার 10 খান, আরেকটু বাড়াইছে। আজকে কইলাম যে আমি মরে যাবো, দিল অ্যান্টিবায়োটিক। প্রথম লেখছে 500, কয় না না 750। ডাক্তার তো আমার মুসল্লি সব এগুলো আইয়ে শুক্রবারে খবর লয়, আমার এক সপ্তাহ চিকিৎসা করে যায়। মানে কি? প্রথমেই আমার অ্যান্টিবায়োটিক দেয় নাই। বিজ্ঞ ডাক্তার যেমন প্রাথমিক রোগীরে দেয় সিরাপ প্যারাসিটামল, 5 দিন গেছে অ্যান্টিবায়োটিক, কাজ হয় নাই, ইঞ্জেকশন, পরে চেক করে দেখে ভিতরে সমস্যা, অপারেশন করতে হবে। এটাই তো নাকি? ঠিক উম্মতের হাল যদি আমরা দেখি যে প্রাথমিক সমস্যার রোগীরা, তো আমরা আমাদের দাওয়াত ও তাবলীগের মেহনতের সাথীদেরকে পাঠাইয়া দিব, যাও ওরে নিচে পুছে বুঝাইয়া দিয়ে আসো। আর যদি দেখি রোগী আমার মতো 5 দিনের, তো মুফতি মুশতাকুন নবীরে পাঠাইয়া দিব, যাও সিরাপের সাথে একটা অ্যান্টিবায়োটিক ঢুকাইয়া দাও,
হালকা গরমও দিবা, নরমও দিবা। আর যদি দেখি রোগীর ইঞ্জেকশন দিতে হবে আর একটু গাঢ় রোগী, তো আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবীকে পাঠিয়ে দেবো, যাও অ্যান্টিবায়োটিক দাও, ইঞ্জেকশনও দিয়ে দিও। আর রোগী যদি দেখি অপারেশনের রোগী, তা আমার মতো মরারে দিয়া কাজ হবো না, ওই জায়গায় স্পেশালিস্ট সার্জন আল্লামা মামুনুল হককে পাঠাইতে হবে। কাজই তো এটা, সিস্টেম এটা। আর তুমি চাও সব জায়গায় খালি মিন 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 না নিয়ে তোমার রোগীর পরামর্শ নিয়ে আওয়াজ করুন। গত 2 বছর আগে ঢাকার ওই 2500 নারায়ণগঞ্জের এলাকা 8 রশি ভরা। তা আমি রশি মশিলে আগে একসময় খুব আলোচনা করতাম, তো জানি বেড়ারা যাই না, স্লিপ দিছে আমার কজুর এই সমস্ত বিষয়ে আলোচনা করা যাবে না। এলাকার এমপি সাহেব এক ভক্ত, আমার এই স্লিপ টিলিপ দিলে বড় মেজাজ খারাপ হয়। আমার বয়ান শুনিস না তুই, আমার এই স্লিপ দিয়ে আমার নিয়ন্ত্রণ করা যাবে না। স্লিপটার মেম্বার আইছিল, মেম্বার এলাকার স্লিপটার লইয়া সিট আমি আমার ফাইজলামি পাইছেন না। আপনার স্লিপ লইয়া আমি ওয়াজ করতে বসি এনে, আপনি স্লিপ দিবেন এখন। আর আমার মালিক আমার এই স্লিপ একটা দিয়া রাখছে 1400 বছর আগে, কোরআনুল কারীম। এখন আমি কি আপনার স্লিপ নিয়ে কথা কমো না আমার মালিকের স্লিপ নিয়ে কথা কমো? ফাইজলামি পাইছেন আপনারা না? হ্যাঁ, এক পুলিশ কর্মকর্তা আমার খুব মহব্বত করে, ভাই আমরাও তো চাকরি করি ভাই, চাকরিটা ঠিকান লাগে, আপনার পাহারা দেওয়ালে আমার বাড়াইছে। আমাকে আপনি আপনার চাকরি ঠিক রাখেন, আমিও আমার মালিকের চাকরি করি, আমারটাও আমি ঠিক রাখি। আমি আপনার চাকরি গেলে আপনার দুনিয়া বরবাদ হবে, আর আমার চাকরি গেলে আমার দুনিয়া আখিরাত সব বরবাদ হবে। আমার চাকরি আমি রাখবো না? রাখবো। তোমার রক্ত চক্ষু দেখা আমি আমার ডিউটি বন্ধ করতে পারুন না। তুমি আমার হাত ভাঙা ফেলবা, আমার ঘাড় মটকায়া দিবা, আর লাল চক্ষু দেখাইবা, ওইগুলা দেখায় আমগরে লাভ নাই। ইমান কবুল করেছি, শরীরের মায়া বাদ দিয়া দিছি, আমার বিবি বিধবা হবে আমার কোনো পরোয়া নাই, আমার সন্তান এতিম হবে আমার কোনো পরোয়া নাই, এই শরীর থেকে এই মাথা বিচ্ছিন্ন হয়ে যাবে কোনো পরোয়া নাই। খোদার কসম সব করতে পারবা, কিন্তু সিনা থেকে কোরআনকে বিচ্ছিন্ন করতে পারবা না। রাখো রাখো, জিহাদের কথা শুনলে মানুষ ডরায়। আজকে আমি মসজিদে কইছি, আমার মসজিদে রমনা ডিসি সাহেব নামাজ পড়ছেন আজকে, আয়া আবার লাস্টে দেখা করে গেছেন, জিহাদ নিয়ে কথা কইছি। কথা শুনতেও ডরায়, বলতেও ডরায়। বলবো ডরাবো কেন? এটা কোরআনের বিধান না? আরে জিহাদ কোরআনের বিধান না? গতকাল এক মাদ্রাসায় মাহফিল, নেতা বলে আমাকে প্রশংসা করতেছে, মাদ্রাসায় জঙ্গি নাই। এরা মনে করে এই কথাগুলো শুনলে আমরা খুব খুশি হই। আর আমাদের মধ্যেও অনেক হীনমন্য মানুষ আছে যারা খুব গর্বের সাথে বলে মাদ্রাসায় জঙ্গি থাকে না, জঙ্গি প্রাইভেট ইউনিভার্সিটিতে থাকে, জঙ্গি কলেজে থাকে, জঙ্গি ভার্সিটিতে থাকে। নিয়ে লজ্জা থাকার কথা, লজ্জা থাকার কথা। এটা কোনো সাহসিকতার কথা না। মাদ্রাসায় জঙ্গি নাই এটা কোনো প্রশংসার কথা না, বরং তারা জঙ্গি যাদেরকে বলে এটা দুর্ভাগ্য যদি বলো মাদ্রাসায় জঙ্গি নাই, বরং তারা যেই জঙ্গির কথা বলে মাদ্রাসার প্রত্যেকটা ছাত্র ওই জঙ্গি হয়ে বসে আছে। আপনি জঙ্গি না? তারা জঙ্গি বলে মুজাহিদকে। কাকে? তুমিও তাদের ভাষায় নাচতেছ। তাদের ভাষায় আমেরিকান মুজাহিদরা, ইরাকের লড়াকুরাও জঙ্গি, তাদের কাছে ফিলিস্তিনের ওই নিজের রক্ষার জন্য যারা লড়াই করছে তারাও জঙ্গি, তাদের কাছে সিরিয়ার ওই আর্মি যারা জালেমদের বিরুদ্ধে জিহাদ করতেছে তারাও জঙ্গি, তাদের কাছে আমার কাশ্মীরের যুবকরাও জঙ্গি। ওই তারা যদি জঙ্গি হয়, ও মুসলমান একটু বলো আমরাও জঙ্গি, বলো আমরাও জঙ্গি, সব জঙ্গি। ধর কয়ডারে ধরবি, ধর ধর, সব ধর। জিহাদের চেতনা যদি না নিয়ে মৃত্যুবরণ করো, নবী বলেছেন সে মুনাফিকের মৃত্যু গ্রহণ করবে। তুমি জিহাদ করো না আরেক জিনিস, কিন্তু জিহাদরে সন্ত্রাস বইলা ইমানটা হারাইও না। হযরতে ঈসা আলাইহিস সালামের ঘোষণা, এরপর গেলাম হইল জাজিরাতুল আরব। আমার নবী একমাত্র বিশ্ব নবী, বলেন আমার নবী একমাত্র। এইবার বুঝেন আমার নবীকে আল্লাহ দুনিয়ার হার্টের মধ্যে কেন পাঠাইছেন? নবী আপনি তো বলেছেন হার্ট ঠিক তো বডি ঠিক, আপনি যেহেতু বিশ্ব নবী, আপনি একসাথে গোটা দুনিয়ায় তো দিন প্রচার করতে পারবেন না। আপনি জাজিরাতুল আরব হার্টের মধ্যে মেহনত করেন, হার্ট যদি ঠিক হয়ে যায় গোটা দুনিয়ার বডি ঠিক হয়ে যাবে। আজকের বাস্তবতা হচ্ছে ওই হার্ট আরব বিশ্বের ইসলামে পচন ধরেছে,
যার কারণে গোটা দুনিয়ার বড়ি মুসলমানের ইসলামে পচন ধরেছে। আজকেও যদি ওই হাট ঠিক হয়ে যায়, গোটা দুনিয়া শাসন করবে মুসলমান। দুইটা উদাহরণ দিলে আরো বুঝবেন। একটা বড় পুকুর, পুকুরের মাঝখানে যদি একটা ঢিল ছুঁড়েন তো ঢেউটা সমানতালে চারদিকে ছড়াবে, তাই না? কিন্তু যদি এক সাইডে মারেন তো ঢেউটা একদিকে লাগবে শক্তিশালীভাবে দ্রুততার সাথে, আরেক দিকে যাইতে যাইতে দেরি হবে, দুর্বল হয়ে যাবে। কথা ঠিক? আমার নবী যেহেতু বিশ্ব নবী, এই জন্য আল্লাহ আমার নবীকে দুনিয়ার মাঝখানে ফেলাইছেন। কেন? যেন হেদায়েতের নূর সমানতালে গোটা দুনিয়ায় ছড়াইয়া যায়। আরেকটা উদাহরণ দেই, হ্যাঁ, মজার উদাহরণ, আপনাকে বোঝা দরকার। আব্দুল গফফার রহমতুল্লাহ আলাইহি ভুলে গেছেন না মনে আছে? আপনারা পুরান টাউনের মানুষ যদি ভুলে যান তো জগতে মনে রাখবে কারা? আপনাদের নিয়েই তো ওনার সংসার ছিল। আরে আমাদের মুফাসসির আব্দুল গফফার রহমতুল্লাহ আলাইহি, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির সঙ্গী, হাফিজ জুজুর রহমতুল্লাহ আলাইহির সোহবতের মানুষ, বড় রসিক মানুষ ছিলেন। কথা বলতেন খুব ইজিভাবে, আমাদের মতো তো ভুং বাং ছিল না, সাদা সিধা মানুষ, কাইল্লা বেড়া ইয়া, খুব সুন্দর লাগতো কথা। তো হুজুর একটা গল্প শোনাইতেছেন, মনোযোগ দিয়া শুনে। কেউ দেখে না, এর লেগে কথা কয় না। দুর্ভাগ্য, পোড়া কপাল, না হাফিজজি দেখছে না আব্দুল গফফার দেখছে। হায় হায় হায়, একদিন আফসোস করবা, যখন আমগো সন্তানরা বয়ান করব যে হাসান জামিল সাহেব আসছিল, তখন ফলামেন করবো সিনসনি রে, এমন একদিন আইব। হায় হায়। শুনেন, আব্দুল গফফার রহমতুল্লাহ আলাইহি বলেন, আমরা ইন্ডিয়াতে গেছি আলেমদের এক কাফেলা। সকালবেলা নাস্তা দিছে শুকনা গরম খিচুড়ি, বড় প্লেটের মধ্যে, আমাদের তাবলিগি ভাইরা যে খায় বড় প্লেটে, গরম টাটকা, মাঝখানে একটু ঘি দিয়ে দিছে। ইন্ডিয়ানরা এটা খায়, খুব মজা। ওই টাটকা খিচুড়ির মাঝখানে ঘি দিলে ঘিটা গলে যায়, তো ঘি একটু নেয় আর খিচুড়ি খায়, বড় মজা লাগে। মুখ লাগতেছে, পরে খাইছে। এটা অনেক টেস্টি খাবার। তা আব্দুল গফফার রহমতুল্লাহ আলাইহি বলেন, আমরা 4-5 জন বসছি, মাঝখানে ঘি দিছে তো। আচ্ছা, এটা বোঝার আগে আরেকটা জিনিস বুঝেন, ইসলাম তো গোটা দুনিয়ার মাঝখানে, মক্কা মাঝখানে। সর্বপ্রথম মুসলমানরা হিজরত করছে কই? বেটা কিছু জানে না। আরে হাবশায়। কোথায়? হাবশা হচ্ছে মক্কা থেকে সোজা পশ্চিমে। পশ্চিমে হলো লোহিত সাগর, লোহিত সাগরের পশ্চিম পার। আজকের দুনিয়ার মানচিত্রে ইথিওপিয়া, ইরিত্রিয়া যে অঞ্চল, ওটা হলো নবী যুগের হাবশা, তো সোজা পশ্চিমে। এরপরে হিজরত করছে মদিনায়, পূর্বে। তো পশ্চিম দিকে যেই মাওলানা সাহেব বসছেন, উনি করলেন কি, হঠাৎ করে ঘিয়ের মধ্যে আঙ্গুলটা ঢুকাইয়া নিচের দিকে মারছে, টান টান মারে, আর কয় ইসলাম প্রথমে মক্কা থেকে হাবশার দিকে হিজরত করছে। ওই ঘিরে বানাইছে ইসলাম মাঝখানে যে। এখন ঘি তো গরমের তাপে গইলা নরম হয়ে গেছে, সব ঘি ছুটছে হুজুরের দিকে। পূর্ব দিকে যে মাওলানা, উনি দেখছেন ঘি তো যাইতেছে হাবশায়, তাড়াতাড়ি উনি আঙ্গুলটা দিয়া নিজের দিকে মারছে একটা টান, এরপর ইসলাম মক্কা থেকে মদিনার দিকে হিজরত করছে। এখন ঘি ছুটছে হাবশার দিকে আর মদিনার দিকে। আব্দুল গফফার সাহেব কয়, আমি বয়ে বয়ে এখন তামাশাটা দেখতেছি, কারবারটা দেখছো, এরা ঘি ভাগ করে খাই লাইতেছে। আমি তাড়াতাড়ি দেরি করলাম না, হাতাগুলারে বটলাম, বইটা ওই ঘিডারে পুরা খিচুড়ির মধ্যে মাখলাম আর বললাম, এরপর ইসলাম গোটা দুনিয়ায় ছড়ায় গেছে। এরে দোস্ত, আজকে ইসলাম, আল্লাহ আমার নবীকে দুনিয়ায় মাঝখানে পাঠানোর কারণে আজকে আমি আর তুমি ঘিয়ের ভাগ পাইছি, নাইলে এক সাইডে আগে যাইতো, আমি আর তুমি পাইতে দেরি হয়ে যেত। এই যে কথাগুলো বলতেছি, কেন বলতেছি? একটা জরুরি কথা বলার জন্য। ওই যে ইঞ্জেকশন, বাংলাদেশের আকাশে শকুনের আনাগোনা পরিলক্ষিত হচ্ছে। ও যুবক, খেয়াল করে শোন, পিঠা খাইলে তুই খাবি, এই বুড়ারা খাবে না। আমিও 2-1টা খাইতারি তোকে নেতা হিসাবে। কেন বুড়া খাবে না? কেন? বুড়ারে মারার সময় মায়া লাগবে, এটা মেরে কি বাড়ি মারলে? ডিসেম্বরে বলে মায়া করে না, দেখছে কলিজায় এখন আগুন লেগে রয়েছে। এইটা একটা কলিজার থেকে বাইর হওয়া গরম নিঃশ্বাস। বুড়া গরেও মারছে। আমাকে হাজি সাহেব শুনছি, আমি সেলিম সাহেব খুব মার খাইছে, শাহাবুদ্দিন ভাই, হাজি সাহেবরা খুব মার খাইছে। আয় আল্লাহ, আল্লাহ হেদায়েত দিক।
হঠাৎ মনটা খারাপ হয়ে গেছে, কারণ আমি ডিসেম্বরের 1 তারিখের আগ পর্যন্ত আমি নরম ভাবে কথা বলছি। কোনো প্রোগ্রামে আমি অংশগ্রহণ করি নাই। যতগুলো অজাহাতি মাহফিল হয়েছে নিচে চুপচাপ যায় দাঁড়ায় দাঁড়ায় শুনছি, স্টেজেও উঠি নাই। আমার ভালো লাগতেছিল না, আপসের এই গণ্ডগোল আমার খুব কলিজা আগুন লাগতেছিল। কিন্তু যেই ডিসেম্বরের মাইট দেখলাম, হসপিটালে আমরা গেছি, আমি মামলক ভাই, সাখাওয়াত ভাই, আইয়ুব সাহেব, আমরা হসপিটালে ঘুরা আহা বাচ্চাগুলার মায়ের দেখা মারছে কোথায়, মাথায় আর বুকে এই মায়েরগুলো দেখে আর নিজেরা মানাইতে পারি নাই। তখন থেকে মুখ ছুটে গেছে। এর আগ পর্যন্ত আমি চুপ ছিলাম। যাই হোক, ভিন্ন কথা। আমাদের সাথে দেওবন্দে পড়তো লালবাগের ফারেক মাহমুদ ভাই, কালা মাহমুদ নামে লালবাগে পরিচিত ছিল, মানিকগঞ্জের। দেওবন্দে আমাদের সাথে একসাথে গেছে 1997-98। হঠাৎ দেওবন্দে পুরা ইন্ডিয়াতে ধরপাকড় শুরু হয়েছে। তো আমরাও ডরে মাদ্রাসার বাইরে হই না। মাহমুদ ভাই যায় ঘুমাইতো ছাদে। তা আমি জিজ্ঞেস করি, মাহমুদ আপনি ছাদে ঘুমান কেন? তা আমি ছিলাম তখন একেবারে চিকনা টিংটিঙা। তো মাহমুদ ভাই কয়, ভাই রে, তরে যদি পুলিশে ধরে তো মারার সময় মায়া করবে, এটা মাইরা আর কি। আর আমার যদি পায় মাইরা মজা পাইব সাইজ করে। আমি উপরে থেকে পড়ে যাবো। তো আমি ওই কয়দিন আগে যে একটা পেটওয়ালা মরলো না, আমার খুব মনে পড়ছে যে ফিরিস্তারা পিড়ে যে কি মজাটা পাইব রে, পিড়ে মজা পাবে, সাইজ কি মাশাআল্লাহ। আচ্ছা শোন, বাংলাদেশের আকাশের স্বপনের আনাগোনা কোথায়? পার্বত্য অঞ্চল, উত্তরবঙ্গ। বসে বসে তো তাকবির লাগাও, উম্মতের হাল তো জানা নাই। এত চিল্লাও কেন? কারণ চিল্লাই ভিতরে আগুন জ্বলতেছে, আগুন। বলে এত গরম কথা কেন? বলে ভিতরে আগুন লাগাইছো, এখন হা করলে কি ঠান্ডা ধোঁয়া বেরিব? ভিতরে লাগাইছো আগুন, এখন আমি যখন হা করব তো গরম ধোঁয়া বেরিব না ঠান্ডা ধোঁয়া বেরিব? এই যে গরম ধোঁয়া বেরিলো, কারণ তুমি ভিতরে আগুন লাগাইছো। তো ভিতর ঠান্ডা করো, দেখবা ধোঁয়াও কোনটা বেরিব? ঠান্ডাটা বেরিব। হিসাব সোজা। উত্তরবঙ্গ পার্বত্য অঞ্চল। এখন নতুন আরেকটা স্পট হচ্ছে রোহিঙ্গা ক্যাম্প। হাজার হাজার খ্রিস্টান মিশনারি লক্ষ লক্ষ মুসলমানকে দাওয়াত দিয়া কাদিয়ানিরা কাদিয়ানি বানাচ্ছে, খ্রিস্টানরা খ্রিস্টান বানাচ্ছে। হাজার হাজার না, সংখ্যাটা কত? লক্ষ লক্ষ। গত কয়েক বছর আগে আমরা গেলাম দিনাজপুরে, দাওয়াতি কাফেলা, দাওয়াত দিয়া ভাইকে ইসলামে ফেরত আনার জন্য। মিশনারিরা যায় পুলিশের কাছে নালিশ করেছে, ঢাকা থেকে কিছু মৌলবি আসছে, এদের মতিগতি ভালো না, মারামারি লাগবে, রক্তারক্তি হবে। পুলিশ আমাদেরকে খবর দিল, আপনারা কারা, কি চান? তো বললাম আমরা নিরীহ মানুষ, মারামারি করতে আসি নাই, ভাইকে দাওয়াত দিয়া ইসলামে ফেরত নিতে আসছি। তখন পুলিশ আমাদেরকে একটা প্রশ্ন করেছিল, ও ভাই, এই প্রশ্ন যখন আমি আপনাদের সামনে উপস্থাপন করব তো দেখবেন এখানেও এমন মানুষ আছে যার মাথায় ঘুরবে, হ্যাঁ পুলিশের কথা তো ঠিকই আছে। প্রশ্ন কি? পুলিশের প্রশ্ন হচ্ছে, আচ্ছা হুজুর বলেন তো, আমরা মুসলমান, ইসলামের দাওয়াত গোটা দুনিয়ায় চলতেছে, দাওয়াতে তাবলীগের মাধ্যমে। অস্ট্রেলিয়া, ইউরোপ, আফ্রিকা, আমেরিকা, রাশিয়া, গোটা দুনিয়া ইসলামের দাওয়াত চলতেছে। কই খ্রিস্টানরা তো আমাদেরকে বাধা দেয় না, তা আমরা কেন খ্রিস্টানদেরকে তাদের ধর্ম প্রচারে বাধা দিচ্ছি? যার যার ধর্মের প্রচার সে করবে, আমারটা আমি করি, তারটা সে করুক। এই যে আমি যে প্রশ্নটা শোনাইলাম না, এখানে বহু মানুষের মাথায় ঘুরতেছে, কথা তো আর অযৌক্তিক না, যার যার ধর্মের প্রচার সে করবে, সমস্যা কি? আরে ভাই, এই প্রশ্ন তার মাথায় ঢুকতে পারে যে তার নবী চিনে নাই। কেন? একটু বুঝেন। আমার নবী হচ্ছে একমাত্র, বলে না, একমাত্র বিশ্বনবীর মানি কি? এই যে বিশ্বনবী বলতেছ, এই বিশ্বনবীর মানি বুঝছ? বুঝো নাই, ব্যস্তই জায়গায়। বিশ্বনবী মানি হচ্ছে, আমার নবীর আগ পর্যন্ত আল্লাহ যত নবী পাঠাইছেন সমস্ত নবীদের টাইম ছিল ফিক্সড,
আনলিমিটেড টাইমের জন্য আল্লাহ কোন নবীকে দুনিয়ায় পাঠান নাই। একমাত্র আমার নবী বিশ্ব নবী, যাকে আল্লাহ নির্দিষ্ট কোনো টাইম দিয়ে পাঠান নাই। আল্লাহ আমার নবীকে কিয়ামত পর্যন্ত নবী বানাইয়া পাঠাইছেন, যার ফলে কিয়ামত পর্যন্ত যদি কেউ নবুয়তের দাবি করে সে মিথ্যাবাদী, সে বাটপার, সে কাজ্জাব, সে হচ্ছে ধোঁকাবাজ, প্রতারক। 2 নম্বর, আল্লাহ আমার নবীর আগ পর্যন্ত যত নবী দুনিয়ায় পাঠাইছেন সমস্ত নবীর অঞ্চল ছিল নির্ধারিত। কি অঞ্চল ছিল? বাংলাদেশের বর্তমানে সবচেয়ে বড় বিজ্ঞানী, সারা বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বিজ্ঞানী, বর্তমানে নোবেল পুরস্কারের জন্য যে জুরি বোর্ড আছে ওই জুরি বোর্ডের সদস্য, নাম হচ্ছে তাপস। ভালো নামটা আমি ভুলে গেছি। তার ছোট ভাইয়ের নাম হলো জামিল হাসান। আমার বন্ধু আব্বা দুইজনের নাম রাখছেন, আমার নাম রাখছেন হাসান জামিল, ওর নাম রাখছে জামিল হাসান। আওয়ামী লীগের এমপি ছিলেন অ্যাডভোকেট রহমত আলী সাহেব, ওনার ছেলে। এই পুরা দুনিয়ার মধ্যে এখন অন্যতম শ্রেষ্ঠ বিজ্ঞানী। 85 বছর থেকে বিজ্ঞানীরা একটা কণা আবিষ্কারের চিন্তা করতেছে, যে কণাটা আবিষ্কার হয়ে গেলে ইন্টারনেট, মোবাইল খরচ অনেক কমে যাবে। এই কণার আবিষ্কার আমাদের বাংলাদেশের বিজ্ঞানী তাপস করেছে। পত্রিকায় আসছিল ক্লিনটনের সময়ে শ্রেষ্ঠ বিজ্ঞানীর পুরস্কার হিসাবে ক্লিনটন আমাদের আব্দুর রহমান বিশ্বাস প্রেসিডেন্ট, তার মাধ্যমে তার বাবাকে পুরস্কার দিয়েছিলেন। তখন ক্লিনটন ছিল না, বুশ ছিল, আমার মনে হয় আব্দুর রহমান বিশ্বাসের মাধ্যমে দিছে। যাই হোক, কিছুদিন আগে আসছিল বাংলাদেশে, আমার সাথে খুব খাতির, আমার সাথে দেখা সাক্ষাৎ করে। তো একটা পর্যায়ে এসে একটা বিষয় নিয়ে বলতে গিয়ে বলেছে, হযরত নূহ আলাইহিস সালামের বন্যা আমরা তো আসলে মুখস্থ বলে ফেলি, সারা দুনিয়ায় বন্যা হয়েছে। তো সে বলে আমাদের গবেষণা হচ্ছে বন্যাটা সারা দুনিয়া ব্যাপী ছিল না। আর আমাকে হুট করে জিজ্ঞেস করে আপনারা কি বলেন? আমি বলি আমার এই বিষয়টা আসলে ক্লিয়ার না। তো কেন ক্লিয়ার থাকবে না? আপনাদের তো জানার কথা। তো সে অনেক গবেষণা করে। তো আমি বলেন, আপনি বলেন। না, নূহ আলাইহিস সালামের বন্যা গোটা বিশ্বব্যাপী হয়েছে, এটা আমার দ্বীনও সাপোর্ট করে না। কেন? কারণ আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে গোটা দুনিয়ার নবী বানায় তো পাঠান নাই যে অপরাধ করার কারণে আল্লাহ গোটা দুনিয়াকে ধ্বংস করে দিবে। আল্লাহু আকবার। আমি কই যৌক্তিক কথা। বিশ্বনবীর মানিয়ে এই একটা যে আমার নবী একমাত্র বিশ্বনবী যাকে আল্লাহ গোটা দুনিয়ার নবী বানায় পাঠাইছেন। প্রমাণ আজকের বিকৃত বাইবেল, তোমরা তো পড়ো না, ওই বাইবেলও পড়ো। আমার টেবিলে এখনো 2টা তাদের কিতাব, এই উঁচা উঁচা কিতাব, আমি আজকেও রাইখা আসছি। আজকের বিকৃত বাইবেলের মধ্যে আসছে হযরত ঈসা আলাইহিস সালাম নিজে বলেছেন, ও বনী ইসরাইল, আল্লাহ আমাকে ফিলিস্তিনের একটা নির্দিষ্ট অঞ্চলের জন্য পাঠাইছে। তাইলে হযরত ঈসা নির্দিষ্ট অঞ্চলের নবী, সমস্ত নবী নির্দিষ্ট অঞ্চলের নবী। আমার নবী বিশ্ব নবী, তিনি নির্দিষ্ট অঞ্চলের নবী না, তিনি গোটা দুনিয়ার নবী। নাম্বার 3, আল্লাহ তাআলা দুনিয়ায় যত নবী পাঠাইছেন সমস্ত নবীর কওম সম্প্রদায় ছিল নির্ধারিত। একমাত্র আমার নবী বিশ্ব নবী, যার কোনো কওম নির্ধারিত না। তিনি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মগ, মুরাং, গারো, চাকমা, কোকিল, সাঁওতাল, টিপরা, ইহুদি সহ যত জাতি জগতে বাস করে সমস্ত জাতির জন্য আমার নবী বিশ্ব নবী, একমাত্র বিশ্ব নবী। প্রমাণ হযরত ঈসার ঘোষণা শোনাইছিলাম, একটা কথা মুখস্থ করাইছিলাম। হযরত ঈসা কি বলেছিলেন? ইয়া বনী ইসরাইল ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম, ও বনী ইসরাইল, আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানায়া, বলেন না হযরত ঈসাকে আল্লাহ কাদের রাসূল বানায়া পাঠাইছে? কাদের? এইবার বুঝেন সূক্ষ্ম কথা, এতক্ষণ ঘুরাইয়া পেঁচাইয়া বুঝাইতে আসতেছি কেন। বাংলাদেশে খ্রিস্টানরা, শুধু খ্রিস্টান না, অন্য ধর্মের মানুষরাও কেন তাদের ধর্মের প্রচার করতে পারবে না? কেন পারবে না? আমরা পারলে তারা কেন পারবে না? এই প্রশ্ন যে করবে সে তার নবী চেনে নাই কেন? তাইলে এইবার বুঝো বাংলাদেশে কেন খ্রিস্টানরা তাদের ধর্মের প্রচার করতে পারবে না? অপরাধ একটা না, 2টা না, 3টা অপরাধ। কেন? 1 নম্বর অপরাধ হচ্ছে হযরত ঈসাকে আল্লাহ আনলিমিটেড টাইমের জন্য নবুয়ত দেন নাই। হযরত ঈসার নবুয়তের টার্ম 1500 বছর আগে শেষ হয়ে গেছে। অপরাধ নাম্বার 2, হযরত ঈসাকে আল্লাহ
বাংলাদেশের আসনের জন্য নবুয়ত দেন নাই, তিনি নিজে বলেছেন আমাকে আল্লাহ নবুয়ত দিয়েছেন ফিলিস্তিনের একটা নির্দিষ্ট অঞ্চলের জন্য, অফিস খুলবি তো ওখানে যায় খোল, বাংলাদেশে আসছস কেন? অপরাধ নাম্বার 3, হযরত ঈসাকে আল্লাহ মুসলমানদের রাসূল বানায়া পাঠান নাই। হযরত ঈসা নিজে বলেছেন ইয়া বনি ইসরাইল ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম, ও বনি ইসরাইল আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানায়া পাঠাইছেন। কাজে তোদের যদি দাওয়াত দিতে হয় যায় বনি ইসরাইলের দাওয়াত দে, মুসলমানকে খ্রিস্টানরা তাদের ধর্মের দাওয়াত দিতে পারে না কেন? হযরত ঈসাকে আল্লাহ মুসলমানদের নবী বানায়া পাঠানি নাই। কথা কোন ঠিক কিনা? আমরা কেন গোটা দুনিয়া ইসলামের দাওয়াত দিব? আমি কেন আমেরিকা ইসলামের দাওয়াত দিব? বলে অবশ্যই দিব, কিয়ামত পর্যন্ত দিব। কেন? আমার নবী বিশ্ব নবী, তিনি আমেরিকার নবী, ইসলামের দাওয়াত আমেরিকায় চলবে। আমার নবী বিশ্ব নবী, তিনি ইউরোপের নবী, ইসলামের দাওয়াত ইউরোপে চলবে। আমার নবী বিশ্ব নবী, তিনি আফ্রিকার নবী, ইসলামের দাওয়াত আফ্রিকায় চলবে। আমার নবী বিশ্ব নবী, তিনি রাশিয়ার নবী, ইসলামের দাওয়াত রাশিয়ায় চলবে, গোটা দুনিয়ায় চলবে, কিয়ামত পর্যন্ত চলবে। অন্য কোনো ধর্মের প্রচার বাংলাদেশে কেন, গোটা দুনিয়ার কোথাও চলতে পারে না, কোথাও চলতে পারে না।